আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। গ্লো থাম্বনেল বর্তমানে ইউটিউবে বেশিরভাগ বড় বড় ইউটিউবাররাই কিন্তু এই ধরনের থাম্বনেল ইউজ করছে। আর এই থাম্বনেলগুলো তৈরি করা হয় অ্যাডোবি ফটোশপের মতো বড় বড় সফটওয়্যারগুলো ব্যবহার করে। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোনের পিক্সেল অ্যাপটি ব্যবহার করে এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনি পিক্সেল অ্যাপটি ইনস্টল করে নেবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তাছাড়া প্লে স্টোরে পেয়ে যাবেন। তো থাম্বনেলটা তৈরি করতে যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব প্রত্যেকটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো প্রথমে আপনি পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো পিক্সেল অ্যাপটিকে ওপেন করার পর এখানে কর্নার থ্রি ক্লিক করতে হবে এবং এখান থেকে ইমেজ সাইজ এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে কাস্টম রয়েছে, এখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেলের সাইজটিকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে। পরবর্তীতে এই টেক্সটকে সিলেক্ট করতে হবে। দেন এইখান থেকে এতে ক্লিক করতে হবে এবং ডিলিটে ক্লিক করে টেক্সটকে ডিলিট করে নিতে হবে। পরবর্তীতে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করতে হবে। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের গ্যালারিটি সিলেক্ট করতে হবে এবং আপনাদের গ্যালারিতে যেখানে ব্যাকগ্রাউন্ড ফটোটি রয়েছে সেখান থেকে ফটোটিকে সিলেক্ট করতে হবে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক দিয়ে রাখবো। তো এখান থেকে সিম্পলি আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। দেন পরবর্তীতে এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ডটিকে ক্রপ করতে পারবেন। তো সিম্পলি আমরা এটাকে ক্রপ করে নেব। দেন এখান থেকে রাইটে ক্লিক করব। দেন এটিকে আমরা এই অপশনটিতে ধরে সিম্পলি সম্পূর্ণ ফটো জুড়ে দিয়ে দেব। দেন এইখান থেকে এখানে ক্লিক করব এবং এটিকে লক করে নেব। দেন পরবর্তীতে আবার প্লাসে ক্লিক করব এবং এখান থেকে শেপস অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে এই সম্পূর্ণ ফটোটার উপর একটি শেপস দিয়ে নেব। দেন এটির কালারকে আমরা ব্ল্যাক করে দেব। নিচে চলে গেলে আপনি কালার দেখতে পারবেন, এখান থেকে সিম্পলি ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। দেন রাইটে ক্লিক করবেন। দেন এইখান থেকে মাঝখানে অপশনটিতে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে নিচে চলে যাবেন এবং এখানে অপাসিটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এটির অপাসিটিকে কমিয়ে নেবেন। দেন রাইট বাটনে ক্লিক করবেন। দেন আবার লেয়ারে ক্লিক করতে হবে এবং এটিকে লক করে নিতে হবে। দেন এইখান থেকে প্লাসে ক্লিক করতে হবে এবং এইখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের ছবিটিকে ইনপুট করতে হবে। তো আপনাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন remove.bg, এই ওয়েবসাইটের মাধ্যমে খুব ইজিলি রিমুভ করতে পারবেন। তো সিম্পলি ফটোর ব্যাকগ্রাউন্ডটি আগে রিমুভ করে নেবেন, পরে ফটোটিকে অ্যাড করবেন। তো ফটোটিকে অ্যাড করার পর রাইটে ক্লিক করতে হবে। দেন ফটোটি চলে আসবে। দেন সিম্পলি ফটোটিকে এখানে বসিয়ে নিতে হবে। দেন ফটোটিকে আবার লক করে নেব। দেন এটার পিছনে আমরা গ্লো অ্যাড করবো এবং ফটোটিতে গ্লো অ্যাড করবো, এই জন্য আবার প্লাসে ক্লিক করতে হবে। এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে এবং এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি ইমেজ দিয়ে রাখবো এরকম। তো সেখান থেকে আপনি সেই পিএনজি ইমেজগুলো অ্যাড করে নেবেন। তো সিম্পলি আমরা এটিকে অ্যাড করবো। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু পিএনজি নয়, এটি কিন্তু চারপাশে একটা কালা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটিকে রিমুভ করার জন্য সিম্পলি মাঝখানে অপশনটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে নিচে ইরেজ কালার রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এটিকে এনেবল করতে হবে। পরবর্তীতে এটিকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক কালারটা রয়েছে এটিকে সিলেক্ট করবেন। দেন রাইটে ক্লিক করবেন। দেন এটির টলারেন্সটা আপনি বাড়িয়ে 70% করে দেবেন। দেন রাইটে ক্লিক করবেন। দেন এই লেয়ারটিকে আপনি ছবি লেয়ারটির নিচে নিয়ে যাবেন। দ্যাটস ইট। সিম্পলি এটিকে বড় ছোটো করে আপনি ছবির নিচে বসিয়ে নেবেন। আপনি চাইলে কিন্তু এটির কালারও চেঞ্জ করতে পারবেন। দেন এটা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে যাবেন এবং এখান থেকে কালারে ক্লিক করে কালারটিকে এনেবল করবেন। তো কালারটি এনেবল করার পর আপনি এখানে যে কালারটি দেবেন সেই কালারটি কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনে হলুদ কালার দিয়ে দিয়েছি। তো সিম্পলি এখান থেকে আপনি ফটো লেয়ারটি লক করে নেবেন অবশ্যই। দেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটিকে জুম করতে পারবেন। তো এটিকে জুম করে কিন্তু এডিটিং করতে পারবেন। তো আমরা সিম্পলি পিছনে গ্লো এতটুকুই থাকবে। দেন এখানে আমরা ছবিটির উপর গ্লো অ্যাড করব। এই জন্য ফটো লেয়ারটি সিলেক্ট করতে হবে। দেন মাঝখানে অপশনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে স্টক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এটিকে এনেবল করবেন। দেন এখানে স্টক কালার সিলেক্ট করবেন। দেন স্টক কালারটি আমরা হোয়াইট রেখে দিলাম। দেন বা আপনি স্টক কালারটি চাইলে চেঞ্জ করতে পারেন, তো আমি হোয়াইটই রাখলাম। দেন রাইট বাটনে ক্লিক করব। দেন নিচে চলে যাবে, এখানে দেখতে পাচ্ছি শ্যাডো অ্যান্ড ইনার শ্যাডো নামের দুটো অপশন রয়েছে। তো সিম্পলি শ্যাডোটিকে এনেবল করব এবং এটিকে এনেবল করে আমরা সিম্পলি
সিম্পলি হলুদ কালার একটি শ্যাডো দিয়ে দেবো। দেন আপনি চাইলে এটি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো এরপর রয়েছে ইনার শ্যাডো, এখানে ক্লিক করবো এবং এটিকে এনেবল করব এবং এটিকে আমরা হলুদ কালার সিলেক্ট করব। দেন এটিই আমরা একটু কাস্টমাইজ করব। দেন আমরা চাইলে হলুদ কালারের অপোজিট একটু কমাতে পারি। দেন এভাবে আপনি এটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন দেখতে পাচ্ছি ফটোতে কিন্তু একটা গ্লো এফেক্ট চলে এসেছে। তো আপনি চাইলে ফটোতে আরও সুন্দরভাবে গ্লো দিতে পারবেন যদি একটু সময় নেন এবং এখান থেকে জুম আউট করে কিন্তু আপনি এটা দেখে নিতে পারবেন। তো গ্লো এফেক্টটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে আরও কিছু পিএনজি অ্যাড করবো। এই জন্য আবার প্লাসে ক্লিক করতে হবে, এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিএনজি ইমেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে সেই ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আমরা এটিকে অ্যাড করতে পারি, এখান থেকে এটিকে অ্যাড করে নেব। দেন আবার মাঝখানে অপশনটিতে ক্লিক করে এখান থেকে ইরোর কালারের অপশন যে অপশনটি রয়েছে এটিকে এনেবল করতে হবে। ইরোর কালারে ক্লিক করে এনেবল করব। দেন এখান থেকে আবার এই অপশনটিতে ক্লিক করে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। দেন রাইট বাটনে ক্লিক করব। দ্যাটস ইট। এটা টলারেন্স চাইলে বাড়াতে পারেন। দ্যাটস ইট। এই লেয়ারটিকে আপনি সবে লেয়ারের নিচে নিয়ে যাবেন। দেন এই লেয়ারগুলোকে লক করে নেবেন যাতে আপনাদের এডিটিং করতে কোনো অসুবিধা না হয়। তো দেখতে পাচ্ছেন একটি গ্লো এফেক্ট কিন্তু চলে এসেছে এবং আপনি চাইলে এখানে যে লেয়ারটি দিয়েছি এই লেয়ারটি কিন্তু কপি করে আরেকবার দিলে কিন্তু এটি আরও গর্জিয়াস দেখাবে। তো এখন আপনাদের টেক্সট অ্যাড করতে হবে, এই জন্য প্লাসে ক্লিক করতে হবে, এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। তো আপনি যে লেখাটি লিখতে চান সেই লেখাটি সিম্পলি এখানেই লিখে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য লেখাটি আগে লিখে রেখেছি গ্লো থাম্বনেল। তো এটিকে আমরা ডান করব, দেন ওকে করব। তো দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে এতে ক্লিক করলে এখানে অনেক ধরনের এখানে ফন্ট অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছি ফন্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করব। দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করে এই অপশনটাতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ফন্ট আপনি চাইলে বা আপনাদের ফোল্ডার থেকে যে কোনো ফন্ট এখানে অ্যাড করতে পারবেন। এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। তো সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেব। দ্যাটস ইট। তো আমরা এই ফন্টে সিলেক্ট করছি। দেন এইভাবে ফন্টে সিলেক্ট করার পর আপনাদের টেক্সটটাকে কাস্টমাইজ করতে হবে এবং এখান থেকে অ্যালাইন থেকে চাইলে টেক্সট অ্যালাইনটাও চেঞ্জ করতে পারবেন। দেন টেক্সট ওইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এখানে টেক্সট কাস্টমাইজ করার জন্য অনেক অপশন রয়েছে, এখানে কালার রয়েছে, এখান থেকে চাইলে টেক্সটে কালার দিতে পারবেন। তো আমি টেক্সটে কালার হোয়াইট কালারটি রাখছি। তো দেন এখান থেকে চাইলে টেক্সটের আপনি অপাসিটি কমাতে পারবেন এবং টেক্সটার কালার ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখান থেকে টেক্সটে আমরা একটু শ্যাডো দেবো, এই জন্য স্টকে ক্লিক করব। দেন স্টকটা এনেবল করব এবং এখান থেকে ব্ল্যাক কালার স্টকটা সিলেক্ট করতে হবে। দেন এটিকে ওকে করব। দ্যাটস ইট। এবং এখানে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন। তো আমি টেক্সট কাস্টমাইজ করবো না ওরকমভাবে, আমি আপনাদের মূলত গ্লো থাম্বনেলটা তৈরি করা শেখাবো, আপনাদের ছবিতে কীভাবে গ্লো দেবেন এটাই দেখালাম। তো আপনারা চাইলে টেক্সট কাস্টমাইজ করতে পারেন আপনাদের মন মতো। আর যদি আপনার পিক্সেল অ্যাপ দিয়ে প্রফেশনাল মানে থাম্বনেল তৈরি করে শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়ে ভিডিও দেবো। তো এভাবে আপনি টেক্সটগুলোকে লিখতে পারবেন এবং থাম্বনেল তৈরি করতে পারবেন। আর আপনি যদি ভালোভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো কোয়ালিটি থাম্বনেল এই অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে। আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের টেলিগ্রাম অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানেও জানাতে পারবেন। তো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।